আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, খুবই সাম্প্রতিক সময়ে উদ্বোধন করা ড্রিমল্যান্ড পার্কটি আজকে দেখার জন্য চলে এসেছি। আমার মতো অনেকেই এসে ভিডিও করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে, তো আমিও আমার আগ্রহ থামিয়ে রাখতে পারিনি। আমিও আজকে চলে এসেছি আপনাদের সাথে এই পার্কের সৌন্দর্য শেয়ার করার জন্য। এই পার্কে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এই সুন্দর পার্কটির শুরুতে ঢোকার সময় আপনি দুই পাশে দুটো জলাধার দেখতে পাবেন। অসংখ্য মুরাল আছে, বিভিন্ন পশু পাখির মুরাল, যথেষ্ট সুন্দর। এবং বাচ্চাদের জন্য রাইড, বড়দের জন্য রাইড আছে। প্রত্যেকটা রাইডের মূল্য আলাদা আলাদা। আমরা একটু ওর সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ পার্কের সৌন্দর্য। দর্শকবৃন্দু দেখতে পাচ্ছেন, এর এক প্রান্তে খাবার হোটেল আছে, আপনি চাইলে কিছু কিনে খেতে পারবেন। দেখুন একটি ব্রিজ, কৃত্রিম একটি খালের উপরে নির্মিত সুন্দর চমৎকার ব্রিজ। এই ব্রিজে দাঁড়িয়ে আপনি পাশের সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন। তো আমি ব্রিজটি পার হয়ে অপর প্রান্তে গিয়ে দেখলাম যে কাজ এখনো চলমান, পার্কের কাজ এখনো সমাপ্ত হয়নি। সমাপ্ত হলে হয়তো পার্কটি আরও দৃষ্টি নন্দিত হবে, আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে পার্কটির। তো দুই ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ওনারা কাজ করছেন, জিজ্ঞাসা করেছিলাম এর প্রতিষ্ঠাতা সদস্যের বিষয়ে। আমার জানা মতে এর প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠাতা হচ্ছে নাজির রহমান মঞ্জু। উনি সেটাই বললেন। পার্কটি মূলত অনেক পুরাতন ছিল, বেশ কিছু বছর পার্কটি বন্ধ ছিল। সাম্প্রতিক সময় পার্কের কার্যক্রম নতুন করে শুরু করা হয়েছে ভোলা পৌরসভার উদ্যোগে বা জেলা পরিষদের উদ্যোগে। তো দেখুন, দুটি কুঁড়েঘর, গ্রাম বাংলা থেকে কুঁড়েঘরের ঐতিহ্য হারিয়ে গেলেও এই পার্কের সৌন্দর্য বা শোভা বৃদ্ধির জন্য স্থান পেয়েছে। আরেকটু এগিয়েই দেখতে পাবেন আমব্রেলা রোড। এখানে নানা রং বেরঙের ছাতা দিয়ে এই রোডটি সাজানো। আপনি চাইলে এই ছাতার নিচ দিয়ে হেঁটে হেঁটে একটা অন্যরকম অনুভূতি পাবেন এবং এই সুন্দর জায়গায় হাঁটার মুহূর্তকে আপনি ছবিতে ধারণ করে রাখতে পারবেন অথবা ভিডিওতে ধারণ করে রাখতে পারবেন। সামনেই বিশাল একটা প্রিয় দর্শক, আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।